আজকের রেসিপি শীতকালীন স্পেশাল নলেন গুড়ের পায়েস। আশা করি পায়েস তো আপনারা এর আগে বিভিন্নভাবে বানিয়ে থাকবেন, কিন্তু একবার এইভাবে নলেন গুড়ের পায়েসটা বানিয়ে দেখুন। এটি পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলের হবে আর খেতে হবে দুর্দান্ত। ছোট থেকে বড় সকলে পাত চেটে খাবে। শীতের সময় যাদের জন্মদিন বা শীতকালীন বিভিন্ন পূজা পার্বণে আপনারা বা যে কোনো অকেশনে আপনারা অবশ্যই এই নলেন গুড় দিয়ে পায়েসটি বানিয়ে ট্রাই করে দেখুন। এইভাবে বানালে পায়েসের দুধ কেটেও যাবে না আর খেতেও হবে দুর্দান্ত টেস্টি। ছোট থেকে বড় সকলে চেয়ে চেয়ে খাবে। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেল মৌয়ের রান্নাঘরে স্বাগত। নলেন গুড়ের পায়েস বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আতপ চাল। আমি এখানে কামিনী আতপ নিয়েছি, আপনারা যে কোনো আতপ চালই নিতে পারেন। এবার এটাকে জল দিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে একবার হাত দিয়ে ঘষা হয়ে গেলে আমি জলটাকে ফেলে দেবো। খুব সুন্দরভাবে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন খুব ভালোভাবে ঘষে নিয়েছি, এবার জলটাকে ফেলে দেবো। দিয়ে আবারও আমি এতে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে আবারও ভালোভাবে ঘষে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। চালটাকে আমি এইভাবে দুবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চালটাকে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে 30 মিনিট রেস্টে রেখে দেবো। জলটা এমনভাবে দিতে হবে যাতে সমস্ত চালটা জলে ডুবে থাকে। দেখুন জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিয়েছি। হাতে অল্প সময় থাকলে আপনারা 10 মিনিটও রাখতে পারেন। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি ছাঁকনি নিয়ে নিচ্ছি। 30 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ওই চালটাকে খুব ভালোভাবে জল থেকে ছেঁকে ধুয়ে পরিষ্কার করে নেব। একদম ভালোভাবে চাল থেকে জলটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন চালটাকে আমি দিয়ে দিয়েছি। দেখুন চালটাকে আমি এইভাবে 10 মিনিট মতো রেখে দেবো, যতক্ষণ না চালটা পুরো হাফ ড্রাই হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এটাকে থালার ওপর বিছিয়ে পাখার হাওয়াতে শুকিয়ে নিতে পারেন। এবার এতে 1 চামচ ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে চালটাকে আমি সাইডে রেখে দেবো। পায়েস তৈরি করার জন্য আমি দুধটাকে আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাসে একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা পরিমাণে ঘি নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাজু। কাজুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব। কাজুটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি অ্যাড করে দেবো কিশমিশ। কিশমিশ দিয়ে কিশমিশটাকেও কাজুর সাথে খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নেব। দেখুন কাজু ও কিশমিশটাকে আমি খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা পায়েসে অবশ্যই কাজু কিশমিশটাকে হালকা করে ড্রাই রোস্ট করে দেবেন, তাহলে সেটা খেতে খুবই সুস্বাদু হবে। দেখুন আমি কাজু ও কিশমিশটাকে খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে একটা পাত্রে তুলে রাখবো। আপনারা পায়েস করবেন যখন এই ছোট ছোট বিষয়গুলি খেয়াল রাখবেন, তাহলে পায়েস একদম পারফেক্ট হবে। এবার ওই ঘি কড়াতেই আমি ঘি মাখানো চালটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে দিয়ে চালটাকে আমি 1-2 সেকেন্ড মতন ভেজে নেব। একদম বেশি ভাজবো না, তাহলে চালটা সিদ্ধ হতে চাইবে না। চালটাকে সামান্য কিছুক্ষণ জাস্ট হালকা একটুখানি নেড়ে চেড়ে নেব। আপনারা অবশ্যই এইভাবে করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে পায়েসে। দেখুন চালটাকে আমি হালকা করে 1-2 সেকেন্ড মতন কড়াতে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদমই লো রেখেছি। দেখুন খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দেবো আগে থেকে জাল দিয়ে রাখা দুধ। আমি 1 লিটার দুধকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। সেই জাল দেওয়া দুধটা আমি এবার এতে অ্যাড করে দিচ্ছি। দুধ দিয়ে এবার চাল ও দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার স্প্যাচুলা মাঝে মাঝে কিছুক্ষণ অন্তর অন্তর আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। একটু সামান্য পরিমাণে আমি জলও অ্যাড করে দিলাম। এবার একদম লো ফ্লেমে এটাকে সিদ্ধ হতে দেবো আর মাঝে মাঝে এটাকে চালাতে থাকবো।
এইভাবেই আমি প্রসেসটাকে কন্টিনিউয়াসলি করতে থাকবো। এইভাবে বেশ কিছুক্ষণ আমি অলমোস্ট 10 থেকে 12 মিনিট দুধটাকে জাল দিয়ে নিয়েছি। দেখুন দুধটা পরিমাণে কমে এসছে এবং চালটাও কিছুটা পরিমাণে সিদ্ধ হয়েছে। চালটা পুরোপুরি সিদ্ধ হয়নি। এই সময় আমি অ্যাড করে দেবো সামান্য একটুখানি নুন, যেটা এই পায়েসের স্বাদটাকে একটু ব্যালেন্স করতে সাহায্য করবে। সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে আবারও নাড়তে থাকবো। আমি তুলে দেখাচ্ছি, দেখুন চালটা কিছুটা সিদ্ধ হয়েছে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, ওই 50% মতন হয়েছে। আমি তুলে দেখাচ্ছি, দেখুন হাত দিয়ে চাপলে দু টুকরো হচ্ছে। যখন হাত দিয়ে চাপলে দু টুকরো হবে তখন বুঝবেন এটা 50% হয়েছে। এটাকে আরও বেশ খানিকক্ষণ আমি এটাকে কন্টিনিউয়াসলি স্প্যাচুলা নাড়াতে থাকবো আর সিদ্ধ করতে থাকবো। এইভাবে আমি আরও 7-8 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে, আর 7 থেকে 8 মিনিট ফোটালে এটা রেডি হয়ে যাবে। এই সময় স্প্যাচুলা একদম নাড়ানো বন্ধ করা যাবে না, কন্টিনিউয়াসলি স্প্যাচুলা চালাতে থাকতে হবে। দেখুন আমি কন্টিনিউয়াসলি স্প্যাচুলা চালাতে থাকছি। দুধটা ধীরে ধীরে ফুটে গাঢ় হয়ে আসছে এবং চালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি তুলে দেখাচ্ছি, দেখুন চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। এটাকে আমি আর কিছুক্ষণ একটুখানি নেড়ে চেড়ে ফুটিয়ে সিদ্ধ করে নেব। এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নেব। পায়েসটাকে একদম খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি 90% যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এতে অ্যাড করে দেবো নলেন গুড়। প্রসঙ্গত বলে রাখি, পায়েসটা একদম 90% ঠান্ডা করেই আমরা এই নলেন গুড়টাকে অ্যাড করব, না হলে পায়েসের দুধ কেটে যাবে। দেখুন ঠান্ডা হয়ে যেতে আমি নলেন গুড়টাকে ধীরে ধীরে এর সাথে খুব ভালোভাবে মেশাতে থাকছি। দেখবেন কিছুক্ষণ পরে পায়েসের কালার ধীরে ধীরে চেঞ্জ হতে থাকছে এবং গুড়টা খুব সুন্দরভাবে এর সাথে মিশে যাচ্ছে। দেখুন কত সুন্দর কালার আসতে থাকছে। দেখুন এইভাবে মেশাতে থাকছি এবং কালারটা খুব সুন্দরভাবে এসে গিয়েছে। যখন গুড়টা সম্পূর্ণভাবে মেশানো হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে আবার লোতে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। যেহেতু গুড় দেওয়ার জন্য পায়েসটা একটু পাতলা হয়ে গিয়েছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে 3-4 মিনিট আর একটুখানি ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। পায়েসটাকে এই রকমই লিকুইড অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দেবেন, কারণ পায়েস ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। দেখুন পায়েসটা আমার ঠান্ডা হয়ে গেছে এবং কত সুন্দর টেক্সচার এসছে এবং কত সুন্দর কালারটা এসছে, না পাতলা না ঘন। এবার এটাকে আমি পরিবেশন করে দেবো। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস। আপনারা এই শীতের মরশুমে নলেন গুড়ের সিজনে অবশ্যই এই পদ্ধতিতে একবার নলেন গুড়ের পায়েস বানান। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।